শিবলি ডাক দিয়া বলে, রে গাছ, তুমি যদি এত ভালোই হও, এত এহসানওয়ালা হও, তাহলে তোমাকে আগুনে কেন পুরানো হয়? আমাকে এটা জবাব দাও। কন্যা যুক্তি আছে নি? যুক্তি তো আছে, এত ভালো মানুষ, তোরে আবার কেন আগুনে পুরায়? গাছ ডাক দিয়া বলে, দুইটা বদভ্যাস, দুইটা বদভ্যাসের কারণে আমাকে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে আগুনের মধ্যে পুরায়। এক নাম্বার বদভ্যাস, আমার মধ্যে ধৈর্য নাই। আমারে বাতাসে ডাইনে লাড়া দিলে আমি ডাইনে যাই, বামে লাড়া দিলে বামে যাই, সামনে লাড়া দিলে সামনে যাই, পিছনে লাড়া দিলে পিছনে যাই। সকালে এক লাইনে ফতুয়া দেই, বিকালে টাকার কারণে আরেক লাইনে ফতুয়া দেয়, আছে না নাই? সকালে একজনের পক্ষে মেম্বার সাহেব বিচার করলো, বিকালে টাকার মুঠি পাইয়া আরেকজনের পক্ষে কথা বলে, আছে না নাই? গাছ ডাক দিয়ে বলে, শিবলি এক নম্বর কারণ, এর কারণে আমাকে আগুনে পুরানো হয়। শিবলি ডাক দিয়ে বলে, বুঝতে পারলাম, মুনাফিকি দিলের মধ্যে রাখা যাবে না, ধৈর্য রাখতে হবে। এবার বলো, 2 নাম্বার গুণটা তোমার মধ্যে কি আছে, যে 2 নাম্বার বদভ্যাসের কারণে আল্লাহ তোমার আগুনের মধ্যে পুরায়? গাছ ডাক দিয়ে বলে, রে শিবলি, তাকায়া দেখ, আমি জন্ম লগ্ন থেকে উঁচু হতে চাই, উঁচু হতে চাই, উঁচু হতে চাই, কখনো নিচু হতে চাই না। আমার একটা ব্যক্তিগত স্বভাব হচ্ছে, আমাকে যখন রোপণ করা হয়, আমি কখনো আমার মাথা নিচের দিকে থাকে না, আমার মাথা শুধু উপরের দিকে উঠতে থাকে, আমি লম্বা হতে থাকি। তার মানেটা কি? তার মানে হচ্ছে কি, বীর অহংকার, আমার মধ্যে অহংকারে ভরা। আমি আলেম হয়ে গেছি, আমার মধ্যে অহংকার ভরা। আমি টাকার মালিক হয়ে গেছি, আমার মধ্যে অহংকারে ভরা। আমি চাই না যে আমার উপরে আরেকজন টাকাওয়ালা হয়ে যাক, আমার উপরে আরেকজন আলেম হয়ে যাক। আমি চাই না যে আমার উপরে আরেকজন বয়ান করুক। আমি চাই না যে আমার খানাটা আরেকজন বাইরে কাছে আমি চাই না যে আমার রাস্তা দিয়ে অপরজন লাশ যাক, আছে না নাই? এই 2 কারণে শিবলি ডাক দিয়ে বলে, এই 2টা কারণ নিজের মধ্যে রাখা যাবে না। ওরে উম্মতের দল, 2টা গুনাহ নিজের থেকে ঝেড়ে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই 2টা কারণ যদি তুমি ফেলাই দিতে পারো, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করায় দেব। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে, এরপর মাহফিলের বিরুদ্ধে কথা বলে, পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে 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 এত কষ্ট করে, এরপর আলেমের বিরুদ্ধে কথা বলে, এরপরে মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এরপর ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। একটাই কারণ, যে দেশ আমরা স্বাধীন করছি, তোমরা আমরা ভাই ভাই, দেশের মধ্যে কেউ নাই, আমি দেশ স্বাধীন করছি। আমরাই দেশ স্বাধীন করছি। দেশটা এখন আমাদের বাবার হয়ে গেছে, আমার নিজের বাবার দেশ। একটাই কথা বলে, শুধু কি 1971 সনে দেশ স্বাধীন হয়েছে। 1971 সনের আগে ইংরেজের আমলে কত ওলামায়ে কেরাম তাদের রক্ত দিয়ে দেশকে আজ পর্যন্ত স্বাধীনতা এনেছে, সেই ইতিহাসের কথা আজ পর্যন্ত কোন ইতিহাসের পাতায় লেখা নাই। কথা বলেন ঠিক কিনা? 1971 সনের আগে কত ওলামায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয়েছে, সেই বিধবার ইতিহাসের কথা আজকে কোন ইতিহাসের পাতা লেখা নাই। কথা বলেন ঠিক কিনা? 1971 সনের আগে কত ওলামায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে, তাদের সন্তানদেরকে এতিম করতে হয়েছে, সেই ইতিহাসের কথা আজ কোন ইতিহাসের পাতায় লেখা নাই। সেই ইতিহাসের পাতায় কোনো লেখা নাই, শুধু একটাই লেখা, 1971 সনের দেশ বিজয় হয়েছে।
সেই ইংরেজ আমলের মধ্যে ওলামায়ে কেরাম রক্ত দিয়ে যেই বৃক্ষ জন্ম দিয়েছিল, সেই বৃক্ষের ডালে বসে পরবর্তীতে 1971 সালের বিজয় দিবস বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগের ক্ষমতা তো কেউ রাখে না, এর আগের ঘটনা তো কেউ জানি না। পেঁয়াজের উপরটা কত সুন্দর লাল টকটকে করা, কামড় দিলে বোঝা যায় কত দানে কত চাল। উপর দিয়ে কিছু ঘটনা বলে দিছে, আমরা মাথা নয় যে একবার উঠে গেছে। একবার 1971 সালের যুদ্ধের ঘটনা শুনে মানে বাঙালি একবার উঠতেলা হারে কান্দা কান্দা কারে কয় উঠতেলা একবার। আমার বয়ান শেষ, ওলামায়ে কেরাম বসে আছে। এটাই বলবো, আজকে বয়ানের মূল মাকসাদ হচ্ছে যেটা আমার ভাই, আমরা এলাকার সবাই হচ্ছে ভাই ভাই, আমরা সবাই মুসলমান, আমরা সবাই হচ্ছে মার পেটের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমরা হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমরা সবাই একসাথে কাজ করব। আমরা যদি একসাথে কাজ করি, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন কাফের আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.